সব সব তোর পোড়া কপাল অংশু। আমার তো মেয়েটাকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। হ্যাঁ মা, ঠিক বলেছেন। যে যত বেশি ভগবান ভগবান করে তার মনটা ততই চোর হয়। আলো তো তাই করতো। তোমরা তো সবাই একেবারে ওকে মহান ভাবতে, মহান। সব সময় নাটক করেছে, সব সময় অভিনয়, সব সময় বেশি বেশি ভালো সাজছে, বেশি বেশি ভালো সাজছে, আর ওটাই তো আমার খারাপ লাগতো। সবার কাছে নিজে মহান হওয়ার জন্য কেমন তিলকে তাল করে ফেলতো বলুন মা। তোর বাবার কানে মন্তর দিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিল, আর তারপর পতিব্রতা স্ত্রী হওয়ার ঢং করে তোর সঙ্গে চলে গেল। এদিকে তলে তলে সম্পত্তি নিতে কিন্তু ছাড়লো না। আমি তখনই বুঝেছিলাম এই মেয়ে আমার ছেলেকে শেষ করে ছাড়বে। কতবার বলেছি জানো, অংশু কোথায় আছে একবার বলো, আমি পায়ে ধরে গিয়ে ওর ক্ষমা চাইবো। কিছুতেই কিছুতেই আমাদের বলেনি। তা দেবে কেন মা? তা দেবে কেন? তাহলে তো বড়দা ওর আসল রূপটা জেনে ফেলতো, তাই না? আর আমাদের আমাদের তো কখনো সুযোগই হলো না বড়দাকে সব সত্যিটা জানানোর। হ্যাঁ, বড়দা তো তখন নিজেকে লুকিয়ে রেখেছে। নাহলে ভাবো না, এতদিন ধরে অফিসে ম্যানেজারের সঙ্গে আলোর এত দহরম মহরম, তা আমি তো আগেই বড়দাকে জানাতে পারতাম। বাবা পেটে পেটে কত শয়তানি, সব হাতিয়ে নিল। লাহেরি বাড়ির সম্পত্তি, বাড়ি, ব্যবসা সব। শুধু কি তাই মা? বড়দার উপরে এই যে এত টান, এত ভালোবাসা, সব নকল নয়। দেখুন তো কেমন একজন সুন্দর দেখতে সঙ্গীও এখন জুটিয়ে নিয়েছে। আমার সঙ্গে কি বলছো? ও তো বর বর, তাই তো বললো। কি বললো শুনলে না? ছি 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 ছি। আর ওই ম্যানেজারটাই বা কেমন? জানে না মেয়েটা বিবাহিত, কপালে সিঁদুর দেখেনি। ছি, কোন আক্কেলে তুই একটা বিবাহিত মেয়ের সঙ্গে ফষ্টি করিস? ছি। হ্যাঁ, তা আবার এমন ভাবে সকলের সামনে। এই তো এখানে ফর্ম, নিজের ঠিকানা লিখেছে। এখানে সবাইকে রটিয়েছে ওনাকে ওর সামনে। তোমরা তোমরা শুনেছ, এতখানি স্পর্ধাও পায় কোথায়? না না, এক হাতে তো আর তালি বাজে না। আর ওই ছোকরার এত বড় সাহস, বড়দাকে এসে রোয়াব দেখায়। হ্যাঁ, আমি হলে না মেরে ওই ছোকরার মুখ ভেঙে দিতাম। রোয়াব দেখানো বেরিয়ে যেত। আমার সঙ্গে কি বলছো? ও তো বর বর, তাই তো বললো। কোন আক্কেলে তুই একটা বিবাহিত মেয়ের সঙ্গে ফষ্টি করিস? দেখো না ওনার বউ কিরকম অন্যের করে চলছিল, দেখলে এই ছোকরার মুখ ভেঙে দিই, ছোকরার মুখ ভেঙে রোয়াব দেখানো বেরিয়ে যেত, রোয়াব দেখানো বেরিয়ে যেত। ভর্তি করো, এই তোমার চরিত্র। তুমি আমার কলার ধরছো, এত বড় সাহস তোমার? এখন তো শুধু কলার ধরেছি, এরপর মেরে তোমার দাঁত আমি ভেঙে দেবো। ভালো করে পালানো সাহস কি করে তোমার? আরে কি করছেন? কি করছেন? এটা হসপিটাল। হসপিটাল ভেঙে সব শেষ করে দেবো আমি। সিকিউরিটি। You are crossing your limit. টাকা চেহারা দিয়ে সবাইকে বশ করবে ভেবেছো? অন্যের থেকেও এই তোমার স্বভাব। বিমান বিমানে এক্ষুনি পুলিশকে ডাকে, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আলোকে যেন কোনোভাবে আর অংশ ক্ষমা করতে না পারে। চল চল, পুলিশকে ফোন করতে হবে। চল চল। আরে মা, বিমান ফোন না করতেই তো পুলিশের গাড়ি এসে গেছে। দেখুন
মা মা আমাদের আমাদের বৃহস্পতি তো এখন তুঙ্গে মা। মনে হচ্ছে পুলিশ ওই অ্যাক্সিডেন্টটার এনকোয়ারি করতেছে বুঝলে। এইবার অংশুমান বাঁচাতুন তোমায় কে বাঁচাবে? কে বাঁচাবে তোমায়? ওমা, আমাকে রে সোনামার কাছে নিয়ে চলো না। আমার খুব ইচ্ছা করছে সোনামাকে ওই কার্ডটা দিতে। আমন, চুপ করে বসো। আচ্ছা তুই ওকে এভাবে বকছিস কেন রূপা? তুই জানিস না দিদি, ওর প্রচন্ড বার বেড়ে গেছে। যত বড় হচ্ছে তত ওর জেদ বেড়ে যাচ্ছে। যেটা চাই সেটা তক্ষুনি চাই। একদম চুপ করে বসবে তুমি, বুঝলে? তুমি আমাকে ভালোবাসো না, সোনামা আমাকে ভালোবাসে। আমি কতবার বলছি সোনামাকে একটু দেখে দাও। তুমি চাও না যে আমি সোনামার কাছে থাকি? একটা টেনে চড় মারবো আমি আমন। খুব পাকা পাকা তোমার কথা হয়েছে না? চুপ করে বসতে পারছো না তুমি? আচ্ছা কি করছিস রূপা? কেন ওরকম ভাবে কথা বলছিস? আচ্ছা ও বড়দের জটিল ব্যাপার স্যাপার কি বোঝে বলতো? না মা, আমি তোমাকে নিয়ে যাব তোমার সোনামায়ের কাছে। তুমি নিয়ে যাবে তোমার সে? সোনা, আমি তোমাকে নিয়ে যাব সোনামায়ের কাছে। সোনামা তো এখানে নেই, বাইরে আছে। সোনামা আগে ফিরুক। সোনামা কোথায় গেছে? সোনামা বাইরে গেছে সোনা, আমি নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ সুখেন বাবু বলুন। কি রোড অ্যাক্সিডেন্ট? সুজয় বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? গাড়ির মধ্যে আলো ছিল? সুখেন বাবু আপনি আপসেট হবেন না, আমি বলছি আলোর কিচ্ছু হবে না। আলো কিছু হতে পারে না সুখেন বাবু। আপনি, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আপনি ফোনটা রাখুন, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আলোর কি হয়েছে দিদি? কেন কেন আমি তোকে বলতে যাবো আলোর কি হয়েছে? তুই তো আলোর ব্যাপারে একেবারে ইন্টারেস্টেড নোস। রূপা তুই তুই গাড়িটা থামাতে বল, আমাকে এক্ষুনি নামতে হবে। গাড়িটা থামাতে বল। আসলে কি জানিস তো, আমি তো তোর মতো অকৃতজ্ঞ নই। আমি তোর কথা অকৃতজ্ঞ হতে পারবো না। আমি কি করে ভুলে যাবো বলতো যে একটা শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল বলে আজকে আমি এই যে। সোনামা কি হয়েছে বলো না মাসে? কি হয়েছে গো সোনামা? কি হয়েছে? কিচ্ছু হয়নি সোনামা, শান্ত হও। ড্রাইভার দাদা, বাড়ির দিকে চলো তো। সেখানে আমনকে ড্রপ করে আমরা দুজনে বেরিয়ে যাব। একবার হসপিটালে যেতে হবে। আর কত নোংরামো করবে তুমি? আর কত ঠকাবে? এর থেকে তো ভালো তুমি মরে যাও। লাগলো চোখে